আসসালামু আলাইকুম। চূড়ার দলে সুলতান মাহমুদ গজনবী। কথাগুলো শুনলে অবশ্যই ভালো লাগবে, তাই শেষ পর্যন্ত শোনার অনুরোধ রইল। সুলতান মাহমুদ গজনবী একদিন রাতে বাদশাহী পোশাক ছেড়ে সাধারণ পোশাক পরিধান করে বাইরে বের হন। হাঁটতে হাঁটতে এক স্থানে গিয়ে মানুষের জটলা দেখতে পান। তিনি বুঝতে পারলেন তারা হলো চোর। তিনি তখন তাদের কাছে আসলেন। তারা জিজ্ঞেস করলো, তুমি কে? তোমার পরিচয় কি? তিনি বললেন, আমিও তোমাদের মতো একজন। তারা ভাবল এ ব্যক্তিও আমাদের মতো চোর। তারপর চোররা তাদের পরবর্তী কার্যকলাপ নিয়ে আলোচনা করতে শুরু করলো। প্রথম চোর বলল, আমার কানে এমন শ্রবণ শক্তি আছে যে কুকুর ঘেউ ঘেউ করে কি বলতে তা আমি বুঝতে পারি। দ্বিতীয় চোর বলল, আমি রাতের অন্ধকারে কাউকে দেখলে দিনের বেলায় তাকে চিনতে পারি। তৃতীয় চোর বলল, আমার হাত দিয়ে আমি মজবুত প্রাচীর ভেঙে ফেলতে পারি। চতুর্থ চোর বলল, আমি মাটির সুখে বলতে পারি ধান ও ভাণ্ডার কোথায় রাখা আছে। পঞ্চম চোর বলল, আমি খুব উঁচু প্রাচীর টপকাতে হলে দড়ি আটকাতে পারি, ফলে প্রাচীরের ভেতরে প্রবেশ করতে খুব সহজ হয়। এবার সুলতান মাহমুদ গজনবী বলেন, আমি এমন যন্ত্র জানি যে তা বিড়বিড় করে বাদশাহ ফাঁসির আসামিকে মুক্তি দিয়ে দেন। বাদশার কথা শুনে সবাই খুব খুশি হলো। তাদের পরামর্শ মতো চোরেরা খুদ সুলতান মাহমুদের মহলের দিকে চুরি করার জন্য রওনা দিলেন। বাদশাহ কিছু হচ্ছে দেখার জন্য তাদের সাথে চলল। পথিমধ্যে এক কুকুর ঘেউ ঘেউ করে শোনা গেল। তখন প্রথম চোর বলল, কুকুর বলছে তোমাদের সাথে বাদশাহ আছেন। কিন্তু তারা তখন চুরির নেশায় মত্ত, তাই এই কথাটিকে তেমন গুরুত্ব দিল না। দ্বিতীয় জন মাটি শুকে বলল, বাদশাহর ধনভাণ্ডার এখানে আছে। এরপর সকলেই ধনভাণ্ডার লুট করে যার যার ভাগ নিয়ে গেল। বাদশাহ তাদের চেহারা ও পালাবার পথ মনে রাখলেন। পরদিন সকালে বাদশাহ সিপাহী পাঠিয়ে তাদের সকলকে গ্রেফতার করে আনলেন এবং তাদের মৃত্যুদণ্ডের আদেশ দিলেন। সব চোর ভয়ে কাঁপছিল, কিন্তু ওই ব্যক্তি যে বলেছিল আমি রাতের বেলাও চিনতে পারি, সে বাদশাহকে চিনতে পারল এবং ভয়ে ভয়ে বলল, বাদশাহ, আমরা সবাই তো আমাদের কৌশল প্রয়োগ করে সফল হয়েছি। এখন আপনি আপনার মন্ত্র প্রয়োগ করে আমাদের ফাঁসি থেকে বাঁচান। এ কথা শুনে বাদশাহ হেসে ফেললেন এবং বললেন যে, তোমরা সবাই নিজ নিজ কৌশল প্রয়োগ করে ফাঁসির কাস্টে এসে পৌঁছেছ, কিন্তু ওই ব্যক্তি যে আমাকে রাতের বেলা দেখে দিনের বেলাও চিনতে পেরেছে, তার খাতিরে আমি তোমাদের সকলকে ক্ষমা করে দিলাম। এই ঘটনা থেকে আমরা বুঝতে পারি, আমরা যখন গুনাহ করি তখন আল্লাহ তাআলা দেখেন। চুরি করার সময় বাদশাহ ছিলেন, কিন্তু সাথে সাথে শাস্তি দেননি। তেমনি মহান আল্লাহ আমাদেরকে তাৎক্ষণিক শাস্তি না দিলেও তা পরকালের জন্য জমা থাকে। কিয়ামতের ময়দানে কোনো কৌশল কাজে আসবে না। একমাত্র যদি আল্লাহ তাআলার রহমর সাথে সম্পর্ক থাকে, আল্লাহর প্রতি ভালোবাসা থাকে, তার হুকুম আহকাম মেনে চলি, তবেই মুক্তি পাওয়া সহজ হবে।